হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে তেল ছাড়া হেলদি টিফিন রেসিপি শেয়ার করব। এই টিফিনটা হবে নিচে থেকে একদম ক্রিস্পি আর ওপর থেকে একদম নরম তুলতুলে। দক্ষিণ ভারতের এই রকম একটা অসাধারণ টিফিন রেসিপি যেটার স্বাদ তোমরা একদমই ভুলতে পারবে না। এটা হেলথের জন্য খুবই ভালো আর বানানোর জন্য কোনো ঝামেলাই নেই। কেবলমাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তুমি এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এখানে আমি হাফ গ্লাস মতো বিউলির ডাল নিয়েছি, যে ডালটা দিয়ে ধোসা বা ইডলি বানানো হয়, আর 1 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি সাবুদানা। আর এইবার এর সঙ্গে নিয়ে নিব চাল। তো এখানে আমি নিয়ে নেব 2.5 গ্লাসের মতো চাল। তো এই চালটা যেটা আমরা ভাত তৈরি করে খাই সেই চালই এখানে ব্যবহার করলে চলবে। তো সবার প্রথম চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ মেথি সিডস। মেথি সিড দেওয়ার পর আমি চালটাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব আর এটাকে সোক করার জন্য 1 ঘন্টা রেখে দেব এইভাবে ঢাকা দিয়ে। তো 1 ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি চালটা খুব ভালো করে জল সোক করে নিয়েছে। এইবার একটা বড় মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি আর এইবার সমস্ত উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো কিছুটা পরিমাণ জল দিয়ে এটা পেস্টটা বানাতে হবে। যতটা পরিমাণ জল লাগবে পেস্টটা বানানোর জন্য ঠিক ততটা পরিমাণ জল ব্যবহার করবে। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, সারা রাত্রি রেখে দেব। তোমরা চাইলে এটা সঙ্গে সঙ্গেও বানাতে পারো। এইবার দেখো এখানে হাফ গ্লাসের মতো আমি চিড়ে নিয়েছি আর চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিড়েটাও জল সোক করেছে অনেকটাই। তো এইবার চিড়েটা আমি একটা ছোট মতো মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল। আমি এখানে শুকনো নারকেল নিয়েছি, তোমরা চাইলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারো। এইবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো একবার দেখো আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি আর এইখানে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাও অল্প পরিমাণ আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব আর এটাকেও স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। এইবার দুটো পেস্টকে এইভাবে মিক্স করে দিয়ে তোমরা চাইলে সারা রাত এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে পারো, আবার সঙ্গে সঙ্গে টিফিনটা বানিয়ে নিতে পারো। তো আমি এখানে কিন্তু সারা রাত ধরে রেখে দিয়েছিলাম। তবে দুটোর মধ্যে টেস্ট কিন্তু একটু অন্যরকম হবে। যদি তুমি সারা রাত এইভাবে রেস্টে রেখে দাও তাহলে তার টেস্ট কিন্তু একদমই অন্যরকম হবে, সেটা খেতে বেশি ভালো হবে। তো এইবার দেখো আমি গ্যাসের ওপরে একটা স্পুন নিয়েছি আর স্পুনের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তো এখানে আমি দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা দেওয়ার পর খুব ভালো করে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার সবার প্রথম দিয়ে দেব কুচনো আদা। আদা দেওয়ার পর আদাটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আবার দিয়ে দেব কারি পাতা। কারি পাতা আদা একটা স্পুন দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিব। এইবার দেখো এরপর দিয়ে দেব এখানে পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম। তো আমি অনিয়ন সেট ধোসা বানাবো, তার জন্য পেঁয়াজ অবশ্যই দরকার। চাইলে তোমরা এর থেকেও বেশি পেঁয়াজ ব্যবহার করতে পারো, কিংবা যারা পেঁয়াজ খেতে চাও না তারা পেঁয়াজ এখানে স্কিপ করতে পারো। তো পেঁয়াজটা দেওয়ার পর একটু এইভাবে নেড়েচেড়ে নেব, কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব না, মানে একদম গোল্ডেন কালার হতে দেবো না। তো দেখো পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিট এইভাবে হালকা আঁচে ফ্রাই করে নিয়েছি। এইবার ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এই যে পেঁয়াজের ফোড়ন এটা একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজও ধোসার ওপর দিয়ে দিতে পারো। এইবার এই পেঁয়াজের ফোড়নটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজের সমস্ত ফোড়নটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর একটা স্পুন নিয়ে খুব ভালো করে দেখো এইভাবে নেড়ে দিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। লবণ তোমরা তোমাদের মতো এখানে ব্যবহার করবে। তো আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর খুব ভালো করে লবণটা ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব। ব্যাটার কিন্তু এখন একটু মোটা আছে, তো এই মতো অবস্থায় কিন্তু তোমরা জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেবে না। এইবার এর মধ্যে দেব ইনো। একটা দেখো পুরো প্যাকেট ইনো আমি এখানে দিয়ে দিলাম আর ইনোর ওপরে অল্প অল্প পরিমাণ করে জল দিতে হবে। এই ইনো কিন্তু ডাইরেক্ট দেওয়ার পর ব্যাটারের সঙ্গে মিক্স করে দেবে না। ইনো দেওয়ার পর এইভাবে ইনোর ওপর জল দিয়ে তারপরে ব্যাটারের সঙ্গে ইনোটাকে এইভাবে মিক্স করে দিবে। এতে
নাস্তাটাও খুব নরম তুলতুলে তৈরি হবে, আর ব্যাটারের মধ্যে যতটুকু জলের দরকার ছিল ঠিক ততটুকু জলও এখানে হয়ে যাবে। এইবার তোমরা ব্যাটারটা দেখো কতটা পরিমাণ ঠিক করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্যাটারটা একদম পুরোপুরি রেডি, এর মধ্যে কিন্তু আর জল মিশাবো না। এইবার দেখো গ্যাসের ওপর একটা তাওয়া আমি চাপিয়ে দিয়েছি, আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে প্রথমে আমি কিন্তু বিনা অয়েলে বানাবো। তো তাওয়াটা গরম করার পরে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নিতে হবে। তো তাওয়াটা আমি দেখো টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিয়েছি। এইবার 1 চামচ পরিমাণ ব্যাটার আমি নিয়ে নেব, ঠিক তাওয়ার মিডিলে ব্যাটারটাকে আমি দিয়ে দেব, আর তাওয়ার হ্যান্ডেলটা ধরে আমি এইভাবে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে দেব। এই রকম করে অনিয়ন সেট ধোসাটা বানালে নিচে থেকে ক্রিস্পি তৈরি হবে আর ওপরটা হবে সফট। এইবার আমি একটা ওপর থেকে দিয়ে দেব ঢাকা, এর মধ্যে কোনো রকম অয়েল লাগবে না। ঢাকা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট পরেই এটা রেডি হয়ে যাবে। তোমরা যদি ব্যাটারে পেঁয়াজ দিতে না চাও তাহলে ব্যাটার তাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপর থেকে পেঁয়াজটা ছড়িয়ে দিতে পারো। তো বিনা অয়েলে সেট ধোসা তৈরি হয়ে গেছে। এইবার তোমাদেরকে অয়েল দিয়েও সেট ধোসা বানানো দেখাবো। এটা তোমরা দেখতেই পাচ্ছ পেছন থেকে যতটা সুন্দর হয়েছে, সামনে থেকেও ঠিক ততটা সুন্দর। পেছন থেকে একটু ক্রিস্পি থাকবে আর ওপরটা থাকবে সফট। এইবার চলো তাহলে দেখাই তোমাদেরকে অয়েল দিয়ে। এখানে কিন্তু খুব সামান্য পরিমাণ তেল ব্যবহার করতে হবে। এই দেখো আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশে করে এইভাবে তেলটা তাওয়ার মধ্যে লাগিয়ে দেব। তাওয়ার মধ্যে তেল লাগানোর পর তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এইবারও 1 চামচ দেখো ব্যাটার আমি নিয়েছি, আর ঠিক মিডিল পয়েন্টে দিয়ে দিতে হবে। আর এইভাবে তাওয়াটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে দিতে হবে। যদি হালকা ক্রিস্পি খেতে পছন্দ করো তাহলে এইভাবে বানাবে, আর যদি একদম সফট আর একটু মোটা টাইপের খেতে পছন্দ করো তাহলে কিন্তু ব্যাটারটা মিডিলেই দেবে, কিন্তু তাওয়াটাকে চারিদিকে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দেবে না। অয়েল দিয়েও আমাদের এই সেট ধোসা দেখো একটা তৈরি করে তোমাদেরকে দেখালাম। এটাও ঠিক ততটাই ক্রিস্পি হবে নিচেটা, আর ওপরটা ততটাই সফট হবে। আমি কিন্তু এই রেসিপিটা তেল দিয়ে আর তেল ছাড়াই দুটো পদ্ধতিতে দেখালাম। এবার তোমাদের যেটা পছন্দ তোমরা বাড়িতে সেভাবে বানাতে পারো, কিন্তু তেল দিয়ে হলেও খুব কম পরিমাণ তেল আমি এখানে ব্যবহার করেছি। আর দেখো এটা এতটা সফট আর নিচে থেকে এতটা ক্রিস্পি হয়েছে যে গরম গরম খেতে এটা খুবই ভালো লাগবে। আর এর সঙ্গে আমি দেখো বানিয়ে নিয়েছি নারকেলের চাটনি, কারণ নারকেলের চাটনি ছাড়া ধোসা একদমই ভালো লাগে না। এই রকম সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিও লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।